এখন অবধি আমরা যেসব সার্কিট বা যে ধরনের কনসেপ্ট আমরা শিখেছি সবগুলো কি ডিসির উপর ডিপেন্ড করে। ডিসি বলতে কি ব্যাটারি হতে পারে, অনেক কিছু সোর্স হতে পারে যেগুলো আমরা আগে ডিসকাস করেছি। এছাড়াও একটা যেটা হয় সেটা হচ্ছে এসি বা অল্টারনেটিং কারেন্ট, মানে চেঞ্জিং, যেটা যেখানে চেঞ্জ হয়। ডিসিতে কী হয়, জিনিসটা কনস্ট্যান্ট থাকে, আর এসির ক্ষেত্রে কী হয়, কারেন্টটা চেঞ্জ হয়, একদম ফ্ল্যাট না, একই রকম কনস্ট্যান্ট। 5 ভোল্ট তো 5 ভোল্ট না, কোনো সময় 5 হচ্ছে, কোনো সময় 6 হচ্ছে, কোনো সময় 2 হচ্ছে, কোনো সময় -2 হচ্ছে। তো বারবার যেটা চেঞ্জ হয় সেটাকে বলে অল্টারনেটিং, যে অল্টারনেট হতে থাকে, এদিকে একবার এদিকে একবার, এদিকে একবার এদিকে একবার, অল্টারনেট হচ্ছে, যে অল্টারনেট হতে পারে তাকে বলি অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং কোয়ান্টিটি বলি আমরা। বোঝা গেছে? সেটাই ডেফিনেশন লেখা। অ্যান্ড অল্টারনেটিং কোয়ান্টিটি, কোয়ান্টিটি বলতে কি এটা কারেন্ট হতে পারে, ভোল্টেজ হতে পারে, ওই জন্য কোয়ান্টিটি লেখা আছে, ঠিক আছে? অ্যান অল্টারনেটিং কোয়ান্টিটি ইজ দ্য ওয়ান হুইচ চেঞ্জেস পিরিয়ডিক্যালি বোথ ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশান। ডাইরেকশান এবং ম্যাগনিটিউড, যে ডাইরেকশানে যাচ্ছে সেই ডাইরেকশান এবং ম্যাগনিটিউড, মানে ম্যাগনিটিউড মানে কি ভ্যালুটা কত, যে 5 হচ্ছে, 6 হচ্ছে, 7 হচ্ছে। ডাইরেকশান মানে কি +5 হচ্ছে, -5 হচ্ছে, +4 হচ্ছে, -5 হচ্ছে। বোঝা গেছে? তো যখন ম্যাগনিটিউড চেঞ্জ করছে সেটাকে ডাইরেকশান চেঞ্জ বলছি, ধরো ম্যাগনিটিউড চেঞ্জ বলছি। আর যখন তার ডাইরেকশানটা মানে প্লাসে মাইনাসে যখন চেঞ্জ হচ্ছে, সিম্বলিটিক্যালি চেঞ্জ হচ্ছে, বা ডাইরেক্ট সামনে যাচ্ছে পিছনে আসছে এরকম ঘটনা ঘটছে, সেটাকে ডাইরেকশান চেঞ্জ বলছি। যদি সামনে যাওয়াটাকে প্লাস ধরি, পিছনে আসাটাকে মাইনাস ধরবো, সেটাকে আমরা কী বলবো, ডাইরেকশান চেঞ্জ। তার যার ডাইরেকশান এবং ম্যাগনিটিউড দুটোই বারবার চেঞ্জ হয় সেটাকে আমরা কি বলি, অল্টারনেটিং কোয়ান্টিটি, যেমন অল্টারনেটিং ভোল্টেজ বা অল্টারনেটিং কারেন্ট। তো মেনলি আমরা অল্টারনেটিং কারেন্ট বলতে আমরা এসি বুঝি, এসি বলতে ওটাই বোঝা হয় অল্টারনেটিং কারেন্ট, না কারেন্টটা বারবার চেঞ্জ হচ্ছে। তো সেটা ক্ষেত্রে কীরকম হতে পারে, যদি আমি একটা এরকম একটা কোয়ান্টিটি নিই, সেটা ভোল্টেজও হতে পারে, এখানে ভোল্টেজও থাকতে পারে, অথবা কারেন্টও থাকতে পারে। আর এটা কি টাইম অ্যাক্সিস, এটাকে কি বলছি, টাইম অ্যাক্সিস, সময়ের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে, এখানে আলাদা ম্যাগনিটিউড, এখানে আলাদা ম্যাগনিটিউড, এখানে আলাদা ম্যাগনিটিউড, প্রত্যেক ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে। আবার ডাইরেকশানে কি চেঞ্জ হচ্ছে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে এগুলো সব কি প্লাস এই সাইডটা, আর এগুলো কি সব মাইনাস। তাহলে ডাইরেকশান ম্যাগনিটিউড দুটোই যখন চেঞ্জ হচ্ছে, এটাও এক ধরনের অল্টারনেটিং কোয়ান্টিটি। আবার কি হতে পারে, এটাও একটা অল্টারনেটিং কোয়ান্টিটি হতে পারে, এটাও হতে পারে। তা এগুলো সবগুলোই অল্টারনেটিং কোয়ান্টিটি বা এসি বা অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজ, অল্টারনেটিং কোয়ান্টিটি। তা আমি যে কোনো জিনিস নিয়ে আমি এটা অল্টারনেটিং কোয়ান্টিটি বলতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি কী হয়, আমাদের ম্যাক্সিমাম মেজর যে অ্যাপ্লিকেশান আছে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে সাইন ওয়েভ। এটাকে বলি স্কোয়ার ওয়েভ, এটাকে বলি ট্রাইঙ্গুলার ওয়েভ, এটাকে বলা হয় কি সাইন ওয়েভ। তো ম্যাক্সিমাম যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটা হচ্ছে সাইন ওয়েভ। তো অল্টারনেটিভ কোয়ান্টিটি যদি ডাইরেক্টলি বলা হয় বা অল্টারনেটিভ কারেন্ট বা ভোল্টেজ যদি বলি, যদি কোনো কিছু ডিফাইন না করে দেয়, আমরা সবসময় বাই ডিফল্ট ধরে চলবো সেটা হচ্ছে এসি সাইন ওয়েভ। এটা একটা সাইন কার্ভ। কেন এটাকে সাইন কার্ভ বলি বা এটাকে কেন স্কোয়ার কার্ভ বলি, কেন বলি, এটা স্কোয়ার বোঝা যাচ্ছে, স্কোয়ারের মতো হয়েছে বলে এটা একটা স্কোয়ার বা রেক্টাঙ্গেল হয়েছে, তাটাকে স্কোয়ার ওয়েভ বা রেক্টাঙ্গুলার ওয়েভ বলি। এটা কি ট্রায়াঙ্গেল আছে বলে। আর এটা সাইন কার্ভ। সাইনের ক্ষেত্রে কী হয়, সাইন জিরোতে কী হয় 0, সাইন 90তে +1, সরি সাইন 90তে, হ্যাঁ সাইন 90তে +1, সাইন 180 ডিগ্রিতে 0, সাইন 270-এ কী হচ্ছে -1 এবং 360-এ 0। তাহলে এখানে কি হচ্ছে, এই জায়গাটা হচ্ছে 0 ডিগ্রি, এই জায়গাটা কি 90 ডিগ্রি, এটা কত 180 ডিগ্রি, এটা কত এইখানটা কত 270 ডিগ্রি, এটা 360 ডিগ্রি। তাহলে এই ডিগ্রির রেসপেক্টে যেহেতু সাইনের ইকুয়েশান মেনে চলছে, তো এটাকে আমরা বলি কি সাইন ওয়েভ। এটা কি বলি, সাইন ওয়েভ। এরকম একটা হতে পারে কোসাইন ওয়েভ, মানে কি ওর 0তে 1 হবে, জাস্ট সেম জিনিসটাই। এটা হচ্ছে কোসাইন ওয়েভ, কী হবে 0তে 1, মানে এখান থেকে যাবে এরকম নামবে, উঠে এই অবধি যাবে। বোঝা গেছে? তাহলে এর কি হচ্ছে, 0তে 0 ডিগ্রির ক্ষেত্রে আমি কী পাচ্ছি, +1 পাচ্ছি, 90 ডিগ্রিতে কি 0 পাচ্ছি, 270-এ কী পাচ্ছি -1 পাচ্ছি, আর 360-এ কী পাচ্ছি আমি, সরি 270 এটা হবে না, এটা 180-তে -1 পাচ্ছি, 270-এ হচ্ছে 0 পাচ্ছি, আর 360-তে কী পাচ্ছি +1 পাচ্ছি। তো এটা যেহেতু কস ফাংশন ফলো করছে, তো এটাকে কি বলবো, কোসাইন ওয়েভ। তো এটাও এক ধরনেরই সাইন ওয়েভ, জাস্ট একটু আলাদা, একটু সরে গেছে। যদি এখান থেকে 90 ডিগ্রিতে কেটে দিই, এখান থেকে যদি কাটি, এখানটা দেখি, তো এটা পুরো কোসাইন ওয়েভের মতো লাগছে। তো সাইন আর কোসাইনের ডিফারেন্স কত, 90 ডিগ্রি ডিফারেন্স থাকে।
তো আমি বলতে পারি এটা 90 ডিগ্রিতে শিফট করে রয়েছে, এটা আগে করে রয়েছে বা এটা আগে করে রয়েছে, সেটা পরে বোঝাচ্ছি কোনটা আগে কোনটা পরে ধরি আমরা। তো 90 ডিগ্রিতে শিফট করে গেলে কি হয়, সাইনটা কোসাইন, কোসাইনটা সাইনে কনভার্ট হয়ে যায়। এগুলো আমরা ট্রিগোনোমেট্রিতে মাধ্যমিক লেভেলে সবাই পড়েছে জিনিসটা। তো তার ওয়েভ ফর্মটা আমি দেখাচ্ছি কীভাবে হয়। তো বাই ডিফল্ট আমরা সবসময় সাইন ওয়েভ ধরে চলবো, কারণ এটা মেজর অ্যাপ্লিকেশান এটাই রয়েছে। বোঝা গেছে? তো এবার ডেসক্রাইব করবো যে সাইন ওয়েভ কী করে জেনারেট হয়। তো একটা একদমই সিম্পল আমি সার্কিট নিয়েছি, যেটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো সাইন ওয়েভের কনসেপ্টটা, কী করে সাইন ওয়েভ জেনারেট হয় এবং সেটা নিয়ে কীভাবে আমরা ডিল করি। তো এখানে দেখা যাচ্ছে একটা আমি ম্যাগনেট নিয়েছি, যার একটা নর্থ পোল আছে, সাউথ পোল আছে, আর এখানে একটা কয়েল নিয়েছি। বোঝা গেছে? তাই এই কয়েলটার অ্যাক্রস আমি ভোল্টেজ মাপবো। যদি আমি এই কয়েলটার অ্যাক্রসে ভোল্টেজ মাপি, এখানে প্লাস মাইনাস ভোল্টেজ যদি মাপি, সেই ভোল্টেজটা যদি এখানে থাকে, তাহলে এই ভোল্টেজটা মাপার জন্য কিসে ডিপেন্ড করবে? এই ভোল্টেজটা কার উপর ডিপেন্ড করবে না, কতটা ফ্লাক্স ওকে কাট করছে। আমরা পরবর্তী ক্ষেত্রে এটা আরও যখন ম্যাগনেটিক সার্কিট পড়বো আমরা অনেক ক্লিয়ারলি জিনিসটা দেখবো। তার প্রথমে এখন একটু বলে দিই হালকা করে, যাতে বুঝতে সুবিধা হয়, যে কোনো একটা কয়েলকে যদি কোনো ফ্লাক্স কাট করে ওর মধ্যে কী হয়, ভোল্টেজ তৈরি হয়। ফ্লাক্স না কাট করলে যদি না কাট করে তাহলে কী হবে, কোনো ভোল্টেজ ওখানে জেনারেট হবে না। তো এখানে দেখা যাচ্ছে এখন ম্যাগনেটটা কোন দিকে আছে না, 0 ডিগ্রিতে আছে। এটা কি 0 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আবার এখানে কত হবে 360 ডিগ্রি। তো ম্যাগনেটটা যখন 0 ডিগ্রিতে আছে তখন কি এই ফ্লাক্সগুলো এদিক দিয়ে বেরিয়ে এদিক দিয়ে ঘুরে এখানে আসছে। তো ডাইরেক্ট ওটা কি হচ্ছে, 90 ডিগ্রিতে কাট করছে না, 90 ডিগ্রিতে কাট করছে না। তা কাট যদি না করে এখানে ভোল্টেজ কত পাবো, আমি 0 পাবো। তাহলে ভোল্টেজ কোথায় পাবো, এখানে আমি 0 পাবো। এখানে কি হবে, এই ভোল্টেজটা পাবো, এখানে পাবো 0। বোঝা গেছে কি বলতে চাইছি? ওখানে আমি 0 পাবো। এবার যখন এটা এই ম্যাগনেটটা এইখানে চলে আসবে, এই রকম কন্ডিশনে যখন হয়ে যাবে, মানে নর্থ পোলটা এখানে চলে যাবে, সাউথ পোলটা এখানে নিচে চলে আসবে, তখন কি পুরোপুরি ফ্লাক্সগুলো কী করবে, এখানে কাট করবে। এবার যদি ধরে নিই এখানে যে কাট করছে যে ফ্লাক্সগুলো, সেটার জন্য কী হচ্ছে, এখানে পজিটিভ ভোল্টেজ তৈরি হচ্ছে। যদি ধরে নিই, সেটা আমরা কি থাম রুল থেকে বার করতে পারি, ঠিক আছে, লেফট থাম রুল রাইট থাম রুল থেকে বার করতে পারি। সেগুলো আমরা পরে ধীরে ধীরে শিখবো যে কোনটা কী থাম রুল বলে না কী বলে, সেগুলো পরে দেখছি। হ্যাঁ, তো সেখানে যেহেতু এটা কাট করছে, নর্থ থেকে সাউথের দিকে ফ্লাক্সগুলো যাচ্ছে, কাট করছে পজিটিভ ভোল্টেজ, তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স কোথায় পাবে, এই পজিশান। কারণ যখন এইরকম পজিশান হয়ে যাবে জিনিসটা, এখান থেকে যখন এই যে 45 ডিগ্রি বা মাঝামাঝি কোনো জায়গায় 90 আর 0-র মাঝে থাকবে, তখন কী হবে, পুরোপুরি সব ফ্লাক্সগুলো কাট করবে না, কিছু কিছু ফ্লাক্স এখানে কাট করবে, কিছুগুলো করবে না। তা তখন কী হবে, ভোল্টেজটা কম করে কোথাও একটা পাবো 45 ডিগ্রিতে। যখন 90 ডিগ্রিতে এখানে পুরো 90 ডিগ্রি হয়ে যাবে, তখন কি ম্যাক্সিমাম ভোল্টেজ পাবো। তা তখন কি ম্যাক্সিমাম ভোল্টেজ পাবো, এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। আবার যখন এইখানে চলে আসবে, এটা কত ডিগ্রি, 135 ডিগ্রি, মানে এটা কত হলো 45, এটা হলো 90 ডিগ্রি, থিটাটা এখানে লিখেছি, ঠিক আছে। এবার কিসে এলাম আমি, এটা হচ্ছে 135, তাহলে সেখানেও কী হবে, একটু কম করে ভোল্টেজ তৈরি হবে এদিকে। এবার যখন এটা আমার এরকম পজিশানে চলে আসবে, নর্থটা এদিকে সাউথটা এদিকে, মানে কত 180 ডিগ্রি, কত হবে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিতে কী দাঁড়াবে আমার, পুরোপুরি আবার ফ্লাক্স কোনো কিছু কাট করবে না, মানে আবার 0-তে চলে এলো। এবার নর্থটা যখন এখানে চলে আসবে, সাউথটা এখানে চলে যাবে, মানে একটা ঘুরে এই পজিশানে এলো, তখন আবার সাউথের কিছু ফ্লাক্স আগে কাট করছে, তখন আগে নর্থেরগুলো করছিল, এখন কি সাউথেরগুলো করছে। তা নর্থের ফ্লাক্স কাট করলে যদি পজিটিভ ভোল্টেজ পাই, সাউথের ফ্লাক্স কাট করলে আমি কী পাবো, নেগেটিভ ভোল্টেজ পাবো, কারণ ফ্লাক্সের ডাইরেকশানটা অপোজিট দিকে। নর্থের ক্ষেত্রে ডাইরেকশানটা উপর দিকে, সাউথের ক্ষেত্রে কী হয়, ডাইরেকশানটা ভিতরের দিকে, তাহলে অপোজিট ভোল্টেজ পাবো। তো ভোল্টেজটা কী হবে, 45-এ যা ছিল এই ম্যাগনিটিউডটাই থাকবে, কিন্তু রিভার্সে থাকবে, মানে এখানে যে ম্যাগনিটিউডটা হবে কোথায়, রিভার্সে, এইরকম জায়গায় দাঁড়াবে। এই হাইটটা সেম থাকবে। একই রকমভাবে যখন এটা ঘুরে এখানে চলে আসবে আবার 270 ডিগ্রিতে, মানে এটা নর্থ, এটা সাউথ হয়ে যাবে, ঘুরে অপোজিট দিকে যখন চলে আসবে, তখন কী হবে, আমার এখানে সাউথ কাট করবে, কিন্তু ম্যাক্সিমাম ভোল্টেজ পাবো, কিন্তু ম্যাক্সিমাম কি উল্টো ভোল্টেজটা পাবো। নর্থে যা পাচ্ছিলাম ম্যাগনিটিউড সেম থাকবে, কিন্তু নেগেটিভে হবে অপোজিট ভোল্টেজ, তাহলে তখন কী হবে, আমার নেগেটিভে অপোজিট ভোল্টেজ পাবো। একই রকমভাবে তারপরে এখানে পাবো 360 ডিগ্রিতে গিয়ে আবার 0 হয়ে যাবে। তাই এটাকে যদি কানেক্ট করি আমি এইভাবে, তাহলে কী পাবো, এটা একটা সাইন ওয়েভ পাবো, যেটা সাইনের রুল মেনে চলছে। এটা কত 360 ডিগ্রি, এটা 270 ডিগ্রি।
বোঝা গেছে? তা সাইন ওয়েভ এইভাবে জেনারেটর, বেসিক কনসেপ্ট। এর অ্যাডভান্স ভার্সন জেনারেটরের ক্ষেত্রে আমরা পড়বো যে কীভাবে সাইন ওয়েভ হচ্ছে না হচ্ছে, সব ডিটেলস আমরা দেখবো। তাহলে এটা কি হচ্ছে, আমার একটা সাইন ওয়েভ, সাইন প্যাটার্ন জেনারেট হচ্ছে। তো এখানে কি হচ্ছে, এই ওয়েভটা কার রেসপেক্টে মুভ করলো? থিটার রেসপেক্টে। থিটা বলতে কোনটা? এখানে যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে থিটা। কতটা অ্যাঙ্গেলে মুভ করছে? 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 180 ডিগ্রি, যা যা আছে 90 ডিগ্রি, ঠিক আছে? তো থিটার রেসপেক্টে মুভ করছে। এই এক্স অ্যাক্সিসটাকে আমরা থিটার রেসপেক্টও বলতে পারি, টাইমের রেসপেক্টও বলতে পারি। কেন টাইম? কারণ কি, এই থিটাটা যেতে কিছুটা সময় লেগেছে, এই থিটাটা যেতে কিছুটা সময় লেগেছে, তা সেই সময়টা দিয়েও এটাকে রিপ্রেজেন্ট করতে পারি এক্স অ্যাক্সিসটাকে। এখানে কি থাকবে, এই মুভমেন্টটাকে আমরা এক্স অ্যাক্সিসে দিয়েছি আর ম্যাগনিটিউডটাকে ওয়াই অ্যাক্সিসে দিয়েছি। তার মুভমেন্টটাকে থিটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, আবার মুভমেন্টটাকে আমরা টাইম দিয়ে বলতে, কারণ থিটা দিয়ে করলে কী হবে, এরপরে 360, তারপরে আরও থিটা লিখতে 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 অনেকক্ষণ যেতে হবে, কারণ জিনিসটা তো ঘুরতেই থাকছে এরকম করে, একবার তো ঘুরবে না, বারবার এটা ঘুরছে, বারবার এরকম প্যাটার্ন তৈরি হবে। বোঝা গেছে কি বলছি কথাটা আমি? তাহলে আমি এটাকে থিটা দিয়েও লিখতে পারি, টাইমের রেসপেক্টেও লিখতে পারি। তা টাইমটা কীভাবে বার করবো আমি? না, এটা যে স্পিডে ঘুরছে এখানে, সেটা কি, এটা ভেলোসিটি আছে। তো ভেলোসিটি বলতে আমরা কি বুঝি? আমরা নর্মাল ভেলোসিটি বলতে কি জানি? ভেলোসিটি বলতে কি, ডিস্টেন্স বাই টাইম, এটাকে বলি নর্মাল ভেলোসিটি, বা এটাকে ভি দিয়ে লেখা হয়, এটাকে ভি দিয়ে লেখা হয় ভেলোসিটি ম্যাথামেটিক্সে, ঠিক আছে, বা ফিজিক্সের ক্ষেত্রে। কিন্তু এখানে কি হচ্ছে, ডিস্টেন্সটা যে ট্রাভেল করছে সেটা হচ্ছে, এখান থেকে যদি দেখি, এই ম্যাগনেটের মাথাটা দেখি, এখানে বেশি ডিস্টেন্স, এখান থেকে এখানে যেতে বেশি ডিস্টেন্স, আবার এখান থেকে এটা যেতে কম ডিস্টেন্স। তাহলে এখানে ডিস্টেন্সটা ধরবো কার? তো এখানে যে ডিস্টেন্সটা আমি লিখেছি, এই ডিস্টেন্সটা এখানে এইভাবে আমরা লিখতে পারি না। বোঝা গেছে কি বলছি? এইভাবে আমরা লিখতে পারি না। এখানে কোনটা ফিক্সড? না, থিটাটা ফিক্সড। থিটাটা কি হচ্ছে, অ্যাঙ্গেল। তাহলে এখানে কি লিখবো, অ্যাঙ্গেল বাই টাইম। তাহলে এই অ্যাঙ্গেল বাই টাইম, এটা কি ভেলোসিটি থাকবে নর্মাল? কারণ এই আগের ভেলোসিটি কি বলা হয়, লিনিয়ার ভেলোসিটি। কি বলা হয়? লিনিয়ার ভেলোসিটি। যেহেতু এটা অ্যাঙ্গেল বাই টাইম আসছে, এটাকে কি বলবো আমরা, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা কি বলবো, অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটা হচ্ছে কি, যেটাকে আমরা ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি। কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এখান থেকে লিখতে পারি ওমেগা ইকুয়াল টু থিটা বাই টাইম। ওমেগা ইকুয়াল টু থিটা বাই টাইম। ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর ভি দিয়ে এটা রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে কি, লিনিয়ার ভেলোসিটি। এটা যেহেতু অ্যাঙ্গেলে ঘুরছে, এটাতে লিনিয়ার ভেলোসিটি অ্যাপ্লিকেবল নয়, এটা কি হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি থিটা ইকুয়াল টু ওমেগা টি। থিটা ইকুয়াল টু ওমেগা টি, কারণ থিটা ইকুয়াল টু ওমেগা টি, এটার অ্যাপ্লিকেশন আমাদের বারবার আসবে এরপর থেকে। বোঝা গেছে? তাহলে এখানে এটা থিটার বদলে আমি লিখতে পারি ওমেগা টি। বোঝা গেছে? এবার ওমেগা যদি আমি আগে থেকে জানি, ওমেগাটা কী জিনিস সেটা পরে ডিসক্রাইব করছি। ওমেগা যদি আগে থেকে আমি জানি, তাহলে এখানে আমি ডাইরেক্ট টির ভ্যালু বের করে টি হিসাবেও এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো জেনারেলি অনেক সময় পরীক্ষাটা কী হয়, এটা টি হিসাবে দেওয়া থাকে, বেশিরভাগ জায়গায় টি হিসাবে দেওয়া থাকে। বোঝা গেছে? এটা টাইম অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ম্যাগনিটিউড অ্যাক্সিস বা কোয়ান্টিটির যে ম্যাগনিটিউড, ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে। কারণ টাইমের রেসপেক্ট এই জন্যই দেওয়া হয়, টাইমটা আমাদের মেনলি মাপার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। যে কোনো জায়গায় যে আমি 10 মিনিট ধরে একটা ওয়ার্ক করছি, কতগুলো থিটা হলো, 3 বা 4 বার করে নাকি ঘুরছে, সেটা দিয়ে এটা ডেসক্রাইব করা অনেক ডিফিকাল্ট হয় জেনারেলি। ওই জন্য এটাকে টাইম অ্যাক্সিস হিসেবে বলি, এটাকে ম্যাগনিটিউড অ্যাক্সিস হিসেবে বলি। বোঝা গেছে কেন এটা টাইম অ্যাক্সিস বলি? আর এই রিলেশনটা মনে রাখতে হবে, থিটা ইকুয়াল টু ওমেগা টি। ক্লিয়ার? এবার হচ্ছে এই যে জিনিসটা ঘুরছে, এটা ঘুরতে একটা সময় লাগছে, সেটা ধরে নিলাম 10 মিলি সেকেন্ড এক্সাম্পল। খুব স্পিডে ঘুরছে 10 মিলি সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডের মধ্যে ও অনেকবার ঘুরবে, 1 সেকেন্ডের মধ্যে অনেকবার ঘুরবে। তো যেটা 10 মিলি সেকেন্ড বলছি একবারে ঘুরতে, মানে কি, একবার এখান থেকে ঘুরে এখানে পৌঁছাতে যে সময়টা লাগছে, তা কোন সময়টা লাগছে? না, সেটা হচ্ছে এখান থেকে, এটা যদি টাইম অ্যাক্সিস করে দিই, এটাকে টাইমে যদি কনভার্ট করি, তাহলে এই যে সময়টা লাগছে আমার 0 থেকে 360 ডিগ্রি, তাহলে এই টাইম দেখে আমরা কি বলি, টাইম পিরিয়ড। মানে একবার পুরো এক পাক খেতে যে সময় লাগে, সেটাকে আমরা কি বলি, টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড কি হলো? টাইম পিরিয়ড কাকে বলছি? না, টাইম রিকোয়ার্ড ফর 1 রিভলিউশন।
একবার ঘুরতে, এটা একবার এক পাক মারতে যেটুকু সময় লাগে, সেটা এই যে সাইকেল 0 থেকে 0-তে ঘুরে যেতে যতটুকু সময় লাগছে সেটাকে আমরা কি বলছি, টাইম পিরিয়ড। বোঝা গেছে? এই রকম 1 সেকেন্ডে যতগুলো সাইকেল এভাবে তৈরি হয়, মনে করা যাক এটা হয়েছে, আরেকটা হয়েছে, আরেকটা হয়েছে, 1 সেকেন্ডে যতগুলো হয়েছে, মানে 1 সেকেন্ড ইকুয়াল টাইমের ইউনিট ধরা হয়। তাহলে 1 ইউনিট অফ টাইমের জন্য যতবার ও ঘুরছে সেটাকে, সেই টাইম যতবার ঘুরছে সেটাকে আমরা কি বলি, ফ্রিকুয়েন্সি। মানে কতটা ফ্রিকুয়েন্ট সেটাকে আমরা কি বলি, ফ্রিকুয়েন্সি। তা ফ্রিকুয়েন্সি কাকে বলে না, রিভলিউশন নাম্বার অফ রিভলিউশন অর সাইকেল, মানে একবার ঘুরলে এটা একটা সাইকেল বলছি, একটা কমপ্লিট সাইকেল একবার ঘুরছে, বা একবার কমপ্লিট সাইকেলটাকে রিভলিউশনটাকে সাইকেল বলছি। দ্য নাম্বার অফ রিভলিউশন অর সাইকেল পার সেকেন্ড, 1 সেকেন্ডে যতগুলো রিভলিউশন বা সাইকেল হচ্ছে তাকে বলি ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি, এফ দিয়ে ডিনোট করি। তাহলে 1 সেকেন্ডে যতগুলো রিভলিউশন হয় সেটাকে কি বলি, আমার ফ্রিকোয়েন্সি। এবার ধরা যাক, দেখে নিচ্ছি কি টাইম পিরিয়ড মানে কি বলছে। টাইম পিরিয়ড মানে একটা সাইকেল হতে এই সময় লাগে। তাহলে আমি বলতে পারি, যদি ধরে নিই আমার 50টা সাইকেল হয়েছে, বা এফ নাম্বার সাইকেল, তাহলে ফর এফ সাইকেল টাইম ইজ কত, 1 সেকেন্ড। তাহলে ফর 1 সাইকেল, একটা সাইকেলের জন্য টাইম ইজ কত হবে, 1/f সেকেন্ড। তাহলে এফ সাইকেলের জন্য, মানে যতবার ঘুরছে সেটাকে এফ বলছি, তাহলে এফ সাইকেলের জন্য সময় লাগছে 1 সেকেন্ড, সেটা ফ্রিকোয়েন্সি ডেফিনেশন বলছে। তাহলে একটা সাইকেলের জন্য সময় কত লাগছে, 1/f সেকেন্ড। তাহলে একটা সাইকেলে যে সময় লাগে সেটা কি বলি, টাইম পিরিয়ড বলি। তাহলে এখান থেকে বলতে পারি আমি যে টি ইজ ইকুয়াল টু 1/f, টি ইজ ইকুয়াল টু 1/f। বোঝা গেছে? এটা খুব ইম্পর্ট্যান্ট, টি ইজ ইকুয়াল টু 1/f। এছাড়াও এই যে সাইকেলটা আমি দেখতে পাচ্ছি, এই সাইকেলটাতে কি আছে, কোনো জায়গায় কি 0 ভোল্টেজ পাচ্ছি, কোনো জায়গায় প্লাসে ভোল্টেজ পাচ্ছি, কোনো জায়গায় মাইনাসে ভোল্টেজ পাচ্ছি। তাহলে যেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ পাচ্ছি সেটাকে ম্যাক্সিমাম ভোল্টেজ বলছি, যেটা মিনিমাম হচ্ছে কোথায়, এটা হচ্ছে মিনিমাম ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে মিনিমাম, এই উপরেরটা হচ্ছে কি ম্যাক্সিমাম। আর এই প্রত্যেকটা পয়েন্টে যে ভোল্টেজগুলো আমি পাচ্ছি, এই যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যা পাচ্ছি এগুলোকে আমরা কি বলবো, অ্যাম্প্লিটিউড। এগুলো কি বলবো, অ্যাম্প্লিটিউড। যে হাইটটা পাচ্ছি সেটাকে আমরা কি বলবো, অ্যাম্প্লিটিউড। তা সেটা ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড এটা, মিনিমাম অ্যাম্প্লিটিউড এটা। টার্মগুলো আমাকে জানতে হবে, একটা সাইন হবে, অনেক রকমের টার্ম আছে, সেই টার্মগুলো প্রথমে জানতে হবে কোনটার মানে কি। তা 3টা টার্ম শিখলাম, অ্যাম্প্লিটিউড শিখলাম, টাইম পিরিয়ড শিখলাম, ফ্রিকোয়েন্সি শিখলাম। টাইমের রেসপেক্টে যায় থিটা ওমেগাটির মধ্যে রিলেশন শিখলাম, ফ্রিকোয়েন্সি টাইমের মধ্যে আমরা রিলেশনশিপ শিখলাম। আর টাইমের এই টাইম পিরিয়ডটা কী হচ্ছে, এটা কত সময় লাগছে, তার টাইম পিরিয়ডের ইউনিট কী হবে, সেকেন্ড। আর ফ্রিকোয়েন্সির ইউনিট কী হবে, যতবার ঘোরে, 50 বার ঘুরতে পারে, 100 বার ঘুরতে পারে, 500 বার ঘুরতে পারে, তো যতবার ঘোরে এটাকে আমরা কী দিয়ে ডিনোট করি, হার্জ। কী দিয়ে ডিনোট করি, হার্জ। বোঝা গেছে? আর অ্যাম্প্লিটিউডের ইউনিট কি, সেটা ভোল্টেজ বা কারেন্ট, যেটা যার ওয়েভ ফর্ম সেটা দিয়ে আমি ডিনোট করব। বোঝা গেছে? তা হার্জ কার ইউনিট, না ফ্রিকোয়েন্সির ইউনিট। এবার আবার আমরা ভেলোসিটি নিয়ে আরেকবার ডিসকাস করব। তো লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে আমরা ইউনিট কি লিখি, তাহলে ফর লিনিয়ার ভেলোসিটি আমরা ইউনিট কি লিখি না, মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত মিটার গেছে এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটির ইউনিট, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। একটু আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি দেখলাম। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা কীভাবে লিখব না, কতটা গেছে, তাহলে সে কী গেছে, যাইটা কি অ্যাঙ্গেল, পার সেকেন্ডে যতটা যায় সেটাকে তার অ্যাঙ্গেল দিয়ে, থিটা, থিটা পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যতটা থিটা যায় সেটাকে আমরা কি বলবো, ওর অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট। ঠিক আছে? কিন্তু সেটাকে আমরা আর একটা ইউনিট দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে ফর অ্যাঙ্গুলার ভেলোসিটি। সেটা কি লিখি আমরা না, রেডিয়ান।
রেডিয়ান দিয়ে ডিনোট করি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাকে কী করি, রেডিয়ান দিয়ে আমরা ডিনোট করি। যেটা অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা কি হচ্ছে 1 সেকেন্ডে যতটা যাচ্ছে, কতটা যাচ্ছে, একবার ঘুরলে 360 ডিগ্রি হয়, একবার ঘুরলে 360 ডিগ্রি। এবার পাই বলতে কি বুঝি আমরা, পাই বলতে একটা বুঝি আমরা 22/7 বুঝি, 22/7 বুঝি। এছাড়াও পাইকে আমরা কি করি, অ্যাঙ্গেলের যখন রিপ্রেজেন্টেশন লিখি, এগুলো আমরা আগে অনেক দিন আগে এগুলো ছোটোবেলায় লোকে শিখে এসছে সবাই, কি লিখি, পাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি ঘুরলে কী হবে, এটা হবে 2 পাই। তাহলে এখানে এই জায়গাটা লিখতে পারি 2 পাই লিখতে পারি আমি এটাকে, তো এটাকে লিখবো পাই, এখানে 2 পাই। তাহলে আমি একবার জিনিসটা ঘুরলে কতটা যাচ্ছে, 2 পাই পরিমাণ যাচ্ছে, বোঝা গেছে। আর 1 সেকেন্ডে তাহলে কতটা যাচ্ছে না, যতবার ঘুরছে তাহলে পার সেকেন্ড কত হবে না, নাম্বার অফ সাইকেল মানে কি, যতবার ঘুরছে 1 সেকেন্ডে ইন্টু 2 পাই। তাহলে একবার ঘুরলে 2 পাই যায়, যতবার ঘুরছে 1 সেকেন্ডে সেটা গুণ করে দিলে কী হবে, 1 সেকেন্ডে ততটা ডিস্টেন্স যাচ্ছে। বুঝতে পেরেছি কি বলতে চাইছি আমি কথাটা? সেই ডিস্টেন্সটা কত, 1 সেকেন্ডে যতটা ডিস্টেন্স যাচ্ছে সেটা কত, 2 পাই ইন্টু নাম্বার অফ সাইকেল। সেই নাম্বার অফ সাইকেল 1 সেকেন্ডে পার সেকেন্ড, নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডের নাম্বার অফ সাইকেল সেটা কি বলি, অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি বলি। তাহলে এটাকে কি লিখতে পারি, এফ ইন্টু 2 পাই। আর যেহেতু এটাকে রেডিয়ানে লেখা হয়, এটাকে আমি কি লিখবো, রেডিয়ান। সেটা কার ইউনিট না, ওমেগার ইউনিট। তাহলে বোঝা গেছে কী বলতে চাইছি? তাহলে এটাকে পরিষ্কারভাবে লিখলে কী দাঁড়াবে, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, যেটাকে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলে থাকি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলে থাকি। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। বুঝতে পারা গেছে? এই যে টার্মগুলো কয়েকটা লিখলাম সেগুলো আরেকবার লিখি, থিটা ইকুয়াল টু ওমেগা টি, আবার ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, আর এফ ইকুয়াল টু 1/t। এটা হচ্ছে এসি সার্কিটের মোস্ট ইউজড ইকুয়েশান। এই কটা জিনিস এসি সার্কিটে বারবার ইউজ হবে, তখন আমি কিন্তু এক্সপ্লেন করব না যেটা কোথা থেকে এসছে, আমরা স্টেট লিখবো যাতে এটা একদম মনে হয় যে এটা সিম্পল জিনিস, এবং তার ডেসক্রিপশান যদি কারো মনে হয় এই ভিডিওটা আরেকবার দেখে নেবে, সেটাই আমি আশা করব। বোঝা গেছে?